হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করছি শেয়ার বাজার। সবাইকে নমস্কার জানিয়ে। তো আজ ব্যাংক নিফটি আরেকটু উঠলো, একটা প্লাস সিগন্যাল হয়েছে। তার মানে এখান থেকে এই জায়গাটা একটা গ্যাপ আপের মতন হয়েছে। গ্যাপ আপ বলা যায় না, এখানে ক্লোজ আছে। ক্লোজ থেকে ধরলে 48,282, আর যদি হাই করা যায় তাহলে 48,347। আর এখানে কত আছে, লো আছে, আজকের লো হচ্ছে 48,343, অর্থাৎ 343, মানে ওই গ্যাপ আপের মতনই। তো গ্যাপ আপ হলেও এটা স্ট্রং, মানে এখান থেকে যে আরও উপরে যাবে বা এখান থেকে শেষ হয়ে আসছে সেটাও বোঝা যায়। তো কিন্তু প্লাস সাইড হয়েছে, মানে এখান থেকে না যাওয়ার একটা সম্ভাবনা, কিন্তু এই স্পেলে আরেকটু যাবে। সেটা হচ্ছে কত, আপাতত মনে হচ্ছে 49,000-49,600 এরকম একটা জায়গায় যাবে, এরপরে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমাকে দেখতে হবে কোন পর্যন্ত, যে এই প্লাস সাইনে হয়েছে, প্লাসের যে ক্লোজ আছে, ক্লোজ আর ওপেন তো সেম হয়। তো এই 508টাই হচ্ছে একটু স্লাইটলি বেশি আছে, 508 ধরা যায় ক্লোজিং বেসে, আর ওটা হচ্ছে 477। তো ওই 508 এই জায়গাটায় স্ট্রং সাপোর্ট হবে। এর উপরে দাঁড়িয়ে থাকলে অবশ্যই বাইং করা যায়। এটা এইখান থেকে নেক্সট টার্গেটটা হবে 49,600, এরকম একটা জায়গা হবে। সেটাই দেখছিলাম। এটা হচ্ছে প্রথম আছে, এটুকু যাওয়ার পরে হয়তো একটু কারেকশান হবে তখন। তো আপাতত ব্যাংক নিফটি এরকমই 49,600 বা 700 কাছাকাছি এরকম একটা হবে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। এবার আসছে নিফটি আজকে যা হয়েছে তাতে আরেকটু আস্তে আস্তে ক্রমশ ছোটো হয়ে আসছে, যে ইয়েগুলো ক্যান্ডেলগুলো, তবুও একটা আপট্রেন্ড বজায় আছে। আমি এমনিই বলছি, কোনো হিসেব করছি না এখানে, যে 19,989 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে নিফটি। এটুকুই হবে আপাতত, এটুকু 21,989। তারপরে নেক্সট টার্গেটটা কী হয় দেখা যাবে এটুকু হওয়ার পরে, তবে খুব যাবে এরকম একটা সম্ভাবনা আছেই। তো হলো নিফটি। এর আগে আমি দুবার টাটা স্টিল সম্বন্ধে বলছি। টাটা স্টিল একটা আপট্রেন্ড তৈরি হয়েছে এবং অনেকটা এগিয়ে এসছে, তবে এটা আরও কন্টিনিউ করে পড়ে। আপাতত 142, 43, 44, কালকেও বলেছি 159 টাকা পর্যন্ত আপাতত যাবে। এর আলটিমেট অর্থাৎ 200 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো টাটা স্টিল। এরপরে আসছি লুপিন, আজকে 1345 গেল। তো হাই এখন ক্লোজিং উপরেই আছে 39-40 মতন। তো এটা কন্টিনিউ করবে, এইখান থেকে একটু হয়তো দাঁড়াবে, কিন্তু দাঁড়াবে না, এটা কন্টিনিউ করবে আশা করা যায়। আপাতত 1400 কাছাকাছি একটা টার্গেট, এবং এই টার্গেটটা কিন্তু বাড়তে থাকবে। 1450, 1498 বা 1500, এখান থেকে 1548 এরকম একটা জায়গায়, যে এটা কন্টিনিউশনটা একটু থামবে, মাঝে মাঝে একটু থামবে, তবে এটা এইভাবে চলবে কন্টিনিউ। অ্যাজ পার সময় টাইম এগিয়ে আসবে এবং আস্তে আস্তে উপরে যাবে। যারা বাইং মানে শর্ট টার্ম কিছু প্রফিট করতে চায় তারা কিন্তু লুপিন কিনতে পারে। এটা এগুলো আমি আগেই বলেছিলাম যে 1500, 1600, 2000 যেতে 2000 ক্রস করে যাবে একদিন। লুপিন এরকম একটা অবস্থায় আছে। যারা লং টার্ম আগে কিনেছে তাদের জন্য একটা ভালো প্রফিট, খুব অল্প সময়ে ডাবল হয়ে গেছে, 1 বছরের এর মধ্যে প্রায় ডাবল হয়ে গেছে। ডাবল একটু বেশি হয়েছে, আরও উপরে যাবে। এ হলো লুপিন। আইটিসি 474 পর্যন্ত টার্গেট আপাতত একটা তৈরি হয়েছে। 74 এটা উপরেও যেতে পারে, 74, 75 এরকম হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। 78, 79ও হতে পারে। এই কন্টিনিউ আস্তে আস্তে একটু উপরে যাবে। এখানে ফেব্রুয়ারি মাস হয়তো একটু আসতে চলবে, খুব একটা উপরে যাওয়ার চান্স নেই। তবে ধীরে ধীরে ফেব্রুয়ারি মাসের থেকে
পরে মাঝামাঝি হয়তো রেজাল্ট বেরোবে, তখন থেকে তারপরে বোঝা যাবে। যদি দেখা যায় যে রেজাল্টের কন্ডিশন ভালো বা কিছু, তাহলে একটা স্পিড আপ হবে। তখন আপাতত আস্তে আস্তেই চলবে আইটিসি, তবে শীঘ্রই হয়তো 475-76 যাবে। তো মোটামুটি অনেকগুলো শেয়ারই বললাম। এগুলো আশা করি আগামী দিনে এগুলো থেকে ভালো শর্ট টার্ম পয়সা ইনকাম করা যাবে। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।